মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ বাসা নাটোরের লালপুর উপজেলার 10 কিলোমিটার রাস্তায় 4 ঘন্টায় পৌঁছালেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। প্রিয় নেত্রীর আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভাসছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। শনিবার বেলা 11টায় তিনি নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অফ অর্ডার প্রদান করেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার থেকে রোববার পর্যন্ত 2 দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন প্রতিমন্ত্রী। সফরসূচি অনুযায়ী তিনি শনিবার ভোর 5টায় ঢাকার বনশ্রীর বাসভবন থেকে সড়কপথে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নাটোরে পৌঁছে সার্কিট হাউসে জেলা পর্যায়ে কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুর 1টায় তিনি সার্কিট হাউস থেকে তার নিজ নির্বাচনী এলাকা লালপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। লালপুরে পৌঁছে দুপুর 2টায় গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেবেন ফারজানা শারমিন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি লালপুরের নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন। নির্ধারিত কর্মসূচি শেষে রোববার রাত 8টায় নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। রাত 12টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা। স্থানীয় উন্নয়নের প্রতিমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার হোসেন সৌরভ বলেন, লালপুর উপজেলার প্রশাসন আনন্দিত ও গর্বিত। মাননীয় মন্ত্রী মহোদয় গোটা বাংলাদেশের মন্ত্রী হলেও লালপুর উপজেলা তার হোম উপজেলা হিসেবে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবো বলে আশা করি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, কোনো ধান্দাবাজ, চাঁদাবাজ, লুটেরা যেই দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফারজানা শারমিন মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা বুঝিয়ে দেয় যে তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা কত বেশি। আমরা উপজেলা প্রশাসন অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। হাত ধরেই আমরা লালপুর এই যে নাটোর 1 আসন লালপুর বাগাতিপাড়া এর সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হবে। যদিও স্যার সারা দেশে দায়িত্বে আছেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে আমাদের লালপুরের দিকে একটু বেশি নজর দেওয়ার। আজকের দিনটা আমাদের প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। স্যার সুস্থ থেকে আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 4 ঘন্টা যাবত আমার বনপাড়া থেকে এখানে আসতে লাগলো। লালপুর বাগাতিপাড়া আপনার জনসাধারণ যারা আছেন সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আপনাদের কারণে আমি এখানে দাঁড়িয়ে আছি। যায়নি আপনাদের কন্যাকে, আপনাদের বিটিকে, আপনাদের সন্তানকে দল এবং রাষ্ট্র বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আজকে আপনাদের কাছ থেকে আমি দিয়ে দিচ্ছি, লালপুর বাগাতিপাড়ার প্রতিটি ঘরের জীবনের মানের উন্নয়ন করা হচ্ছে আমার ব্রত। সেই ওয়াদা আমি পালন করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা অত্যন্ত দরিদ্র পরিবার আছেন, যারা কিছুটা দরিদ্র পরিবার আছেন এবং নিম্নবিত্ত পরিবার আছেন, শুরুর দিকে আমরা ঈদের আগে এই 3টি পরিবারের মহিলা সদস্যের কাছে মাসে 2500 টাকা করে ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নির্বাচনী ইশতেহারের আরেকটি গুরুত্বপূর্ণ ইশতেহার ছিল যে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। সেটা ইতিমধ্যে প্রায় 12,500 কোটি টাকার উপরে কৃষি ঋণ কিন্তু বর্তমান সরকার মওকুফ করে দিয়েছেন। আমরা কৃষি কার্ড বিতরণে আমরা শুরু করতে যাচ্ছি অনতিবিলম্বে। আহ্বান জানাতে চাই, আমাদের লালপুর বাগাতিপাড়াতে যত ধরনের অনিয়ম আছে, যত ধরনের অন্যায় আছে, যত ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, আপনারা দল মতের ঊর্ধ্বে উঠে গিয়ে অন্যায়কারীর কোনো দল নেই, আপনারা তাদেরকে চিহ্নিত করবেন এবং এই অন্যায়কারীদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, তারা যেন কোনো মতে লালপুর বাগাতিপাড়ার কোনো শান্তি বিঘ্নিত করতে না পারে। এখানে যেন চাঁদাবাজির কোনো আর জায়গা না থাকে, দুর্নীতির কোনো জায়গা না থাকে, দখলদারিত্বের কোনো জায়গা না থাকে। একটি পরিবর্তনশীল বাংলাদেশে ওয়াদা করেছিলাম, আমাদের কিন্তু পথ চলা শুরু হয়েছে। এই কারণে রিপোর্ট এজেড সুজন, NNTV, নাটোর।